আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজে সেলার অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে দারাজে প্রোডাক্ট আপলোড করে দারাজে কিভাবে সেল করবেন, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। এ টু জেড সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আমরা দারাজে সেলার সেন্টার তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে টাইপ করেও উঠাতে পারেন। তারপর হচ্ছে আমরা এই ওয়েবসাইটে যখন চলে আসব তখন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের যে নাম্বারটি রয়েছে, যেই নাম্বারে আমরা সেলার সেন্টার অ্যাকাউন্ট খুলতে চাই সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিব বা হচ্ছে আমরা এখানে টাইপ করে দিব। তারপর আমরা ভেরিফাই উইথ এসএমএস এ ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আপনার সিমে একটি এসএমএস চলে যাবে এবং ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে টাইপ করে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের একটি পাসওয়ার্ড সেট করবেন এবং হচ্ছে ওই সেম পাসওয়ার্ডটি এই ঘরে আবার লিখে দিবেন এবং যদি আপনার রেফারেল কোনো কোড থাকে তাহলে সেই কোডটি এখানে বসাবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে আমি আমার ওটিপিটি দিয়েছি এবং হচ্ছে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই এখানে যেই দিক নির্দেশনা দিয়েছে এটা অবশ্যই অবলম্বন করবেন এবং এখানে যদি আপনি একটু দেখেন, আমি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী না পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু এখানে ক্রস আসবে। অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। তারপর আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে এবং হচ্ছে এখানে আমি সেভ দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে তারা জিজ্ঞাসা করছে যে এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। অবশ্যই আমরা সবসময় পার্সোনাল দিব। পার্সোনাল দিলে তাহলে আমাদের খুব বেশি একটা ডকুমেন্টস তাদেরকে দিতে হবে না। তবে যদি আপনি বিজনেস দেন তাহলে সেক্ষেত্রে আপনার বিজনেসে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। তো তারপর আমরা এখানে আমাদের শপের একটি নাম দিয়ে দিব এবং হচ্ছে আমরা যেই মেইলের মাধ্যমে দারাজের সমস্ত মেল নিতে চাই সেই মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার দারাজের যে শপের নাম সেই নামটি দিয়ে দিলাম এবং এখানে আমি আমার একটি ইমেল দিলাম এবং যদি আমরা এখন নেক্সট করি তাহলে আমাদের আইডিটি খোলা মোটামুটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দারাজে সেলার সেন্টারের অ্যাকাউন্ট খোলা অলরেডি হয়ে গেছে। তবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও বেশ কিছু কাজ বাকি আছে যে কাজগুলো আপনাকে খুবই ধীরস্থিরভাবে এবং খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। প্রথমত আমাদের মেল ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে। এখন আমরা যদি এখান থেকে অ্যাডে ক্লিক করি তাহলে আমরা অ্যাড্রেস দেওয়ার অপশনটি পেয়ে যাব। তো এখানে বলে রাখি, যদি আপনারা তারপরেও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আপনি সরাসরি আমাদেরকে চাইলে মেসেজও দিতে পারেন। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস ঠিকানা, মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা যেই জায়গা থেকে পাঠাবেন বা হচ্ছে আপনি যেই এরিয়াতে আপনি আপনার প্রোডাক্টটি ড্রপ করবেন সেই এরিয়া এখানে দিতে বলছে এবং তারপরে হচ্ছে আপনারা কোন থানা বা জেলায় থাকেন সেটা এখানে দিতে বলেছে। এটা হচ্ছে আপনার বিভাগের নাম। তো আমি যেহেতু ঢাকাতে আছি অবশ্যই আমি ঢাকা দিব। এখানে আমি আমার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখন আমরা যদি সাবমিট করি তাহলেই এটা আমাদের সাবমিট হয়ে যাবে। তো আমাদের মোটামুটি প্রথম দুইটি ধাপ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সবথেকে আসল যে কাজটা বা আইডি ভেরিফিকেশনের যে কাজটা সেটা করতে হবে। সেটার জন্য আমরা যদি এখন অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে কিভাবে আমাদের আইডি কার্ড অথবা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করতে হবে সেটার একটি নমুনা তারা এখানে দিয়ে দিবে। আপনারা এই সেমভাবে আপনাদের ফোনে অথবা হচ্ছে যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে এখান থেকে আপনারা সরাসরি ড্রপ করবেন। আর হচ্ছে অবশ্যই আপনার আইডি কার্ডটা এই কোয়ালিটি হতে হবে বা এভাবে ছবিটা তুলতে হবে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের ছবি তুলে এখানে দিবেন এবং হচ্ছে ব্যাক পার্টের ছবি তুলে এখানে দিবেন এবং আপনার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে মানে হচ্ছে এই যে এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনারা এখানে দিবেন এবং হচ্ছে আপনার আইডি কার্ডের যে নাম রয়েছে সেই নামটি অবশ্যই হুবহু টাইপ করে এখানে টাইপ করে দিবেন। অবশ্যই এই জায়গাগুলো একটু খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে যদি আপনার নাম অথবা হচ্ছে নাম্বার সামান্য ভুল হয় তাহলে কিন্তু আপনার আইডিটি ভেরিফাই হবে না। আর আপনার যদি আইডি ভেরিফাই না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দারাজে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবেন না বা আপনার কোনো প্রোডাক্ট দারাজে তারা লাইভ করবে না। এবং হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করা।
এখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা একটি ব্যাংক অ্যাকাউন্ট একটি চেক দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের চেকটি এভাবে একটি পিকচার তুলবেন। অবশ্যই এখানে একটি কথা বলে রাখা ভালো যে আপনি যে আইডি কার্ডের আন্ডারে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান অবশ্যই সেই আইডি কার্ডের আন্ডারে কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি এরকম করেন, ধরেন কথার কথা আপনার নিজের আইডি কার্ড নাই, কথার কথা, তো আপনি আপনার আব্বা অথবা আম্মার আইডি কার্ডটি এখানে সাবমিট করলেন। ধরেন আপনার আম্মার আইডি কার্ডটি এখানে সাবমিট করলেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিলেন আপনার আব্বার নামে যেই অ্যাকাউন্ট খোলা আছে সেটি। এভাবে দিলে কিন্তু আপনার দারাজের অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। অবশ্যই এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। যার আইডি কার্ড সাবমিট করবেন তারই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তো এখানে একটি পিকচার আপলোড করে দিবেন, তারপর আপনার ব্যাংকের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্ট নাম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের বা হচ্ছে এই চেকটি সাবমিট করছেন সেই ব্যাংকের নাম, তারপর হচ্ছে রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার অনেকেই চিনেন না, তো তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিই রাউটিং নাম্বার আপনারা কিভাবে বের করবেন। কথার কথা, আপনি ইসলামী ব্যাংকের ঢাকা লালবাগ শাখায় আপনার অ্যাকাউন্ট খোলা আছে, তো এই শাখার রাউটিং নাম্বারটা আপনি কিভাবে বের করবেন। আপনি সর্বপ্রথম আগে আপনার ব্যাংকের নাম লিখবেন। আপনারা যদি এখান থেকে একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন ইসলামী ব্যাংক রাউটিং নাম্বার। এখানে সার্চ করার পরেই আপনি চাইলে আপনার এলাকার নাম সহ দিয়ে দিতে পারেন বা আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দিতে পারেন। আমি আমার ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিলাম। সার্চ দিলে আপনারা দেখতে পারবেন এই যে ইসলামী ব্যাংক লালবাগ ব্রাঞ্চ। আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি এখানে আমরা দেখতে পারবো ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে শাখা হচ্ছে লালবাগ, অ্যাড্রেস দেওয়া আছে, তারপর হচ্ছে আপনারা এখানে যে সুইফট কোড, তারপরে দেখেন এই যে রাউটিং নাম্বার, এটা হচ্ছে আমাদের রাউটিং নাম্বার। তো এইভাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা একটি রাউটিং নাম্বার থাকে। তো আপনারা এই রাউটিং নাম্বারটা সংগ্রহ করবেন, আপনারা চাইলে গুগল থেকে সংগ্রহ করতে পারেন। তো আপনারা এখানে রাউটিং নাম্বারটা দিবেন, দেওয়ার পর আপনার ব্রাঞ্চের নামটা দিবেন, দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সর্বোচ্চ 10 দিন থেকে 14 দিনের ভিতরে আপনার দারাজের অফিসিয়ালিভাবে আপনাকে কল দিবে, কল দিয়ে ভেরিফাই করে তারপর আপনার অ্যাকাউন্টটি লাইভ করে দিবে। এর আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি লাইভ হবে না, তবে সব কিছু আপনি নিজে নিজে দেখতে পারবেন। তারপর যে কাজটি হবে সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। এখন প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে এখানে অনেক লম্বা আলোচনা, তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে এটা নিয়ে আমি এই ভিডিওটি আপলোড করার পরে আরেকটি ভিডিও আপলোড করব, যেহেতু প্রোডাক্ট আপলোড একটি বিশাল লম্বা আলোচনা করতে হবে, তো সেই জন্য আমি এই ভিডিওটা লং করছি না। আপাতত আপনারা এই পর্যন্ত প্রসেস, এই দুইটা প্রসেস আপাতত কমপ্লিট করুন বা এই তিনটা প্রসেস আপাতত কমপ্লিট করুন আপনারা। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং হচ্ছে কিভাবে প্রোডাক্ট আপলোড করলে মানুষের সামনে অনেক ভালোভাবে পৌঁছাবে এবং দারাজে আর কোন কোন সেটিংস অন করে রাখলে বা হচ্ছে আপনারা এই দারাজের আপনার শপটি আরও কিভাবে সুন্দর করতে পারেন বা হচ্ছে আপনাদের শপের সৌন্দর্য বা ডেকোরেশন আরও কিভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি হচ্ছে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং যদি আপনারা কেউ দারাজ সেলার সেন্টারের ওয়েবসাইটটি খুঁজে না পান তাহলে আমি এখানে এই যে মার্ক করে দিচ্ছি, আপনারা চাইলে এটা দেখে দেখেও টাইপ করতে পারেন। যদি আপনারা একবারে ভিডিও দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি সেভ করে অথবা ডাউনলোড করে বারবার দেখুন। তারপরেও যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।